দরবারে ইবাদত, ওই কুরবানিটা আপনার মতো করলে হবে না, শরিয়াত মেনে আপনাকে করতে হবে। কুরবানিটা হলো পবিত্র। আপনার কুরবানির পশু ক্রয় করতে গেলে হালাল টাকার দরকার আছে। টাকা শুধু হলি হবে না বাপ। এক নাম্বার শর্ত নামাজি হতে হবে। এই মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে, গায়ে লাগবে, কিছু করার নেই। এক নাম্বার নামাজি হন। নামাজ পড়া কি? জোরে বলছেন না, জোরে বল না রে বাপ। নামাজ পড়া হলো ফরজে আইন। নামাজ পড়া ফরজে আইন। ওই নামাজ ছেড়ে দিয়ে কুরবানি হাসিল, কুরবানি দিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে হাসিল করতে যাচ্ছেন, ওটা আপনার জীবনের ভুল ধারণা। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আবার নামাজটা আদায় করতে হবে। আল্লাহ কুরবানি চাচ্ছেন নামাজীদের কাছ থেকে, বেনামাজীদের কাছে চাইনি তো। কুরবানি সব ভুলগুলো বলছি, ভালো করে ঢুকিয়ে এলেন মাথায়, জানার দরকার আছে তো নাকি? এই তো আর 21 দিন পরই হবে। দ্বিতীয় নাম্বার হলো কুরবানির পশুটা ক্রয় করবেন হালাল মাল থেকে, হালাল অর্থ থেকে পশুটা ক্রয় করুন। মেরে নেওয়া টাকা, ঝেড়ে নেওয়া টাকা, সুদের কারবারি করা টাকা, মিথ্যা কথা বলে ইনকাম করা টাকা, গরিবের ফাঁকি দেওয়া টাকা, মজদুরের ন্যায্য অধিকারকে ছিনিয়ে নিয়ে ধোঁকা দেওয়া টাকা দিয়ে কুরবানি করা হলো হারাম। ভালো করে ঢুকিয়ে এলেন, বলবে না কেউ, বলবে না। ছোট মৌলী সাহেব তো। দ্বিতীয় নাম্বার আপনাদের বললাম। 3 নাম্বার হলো পশুটা ক্রয় করতে গিয়েছেন। এখন তো মাশাআল্লাহ এলাকায় এলাকায় হাট লাগিয়ে দিয়েছে, এতো নাকি 20টা 25টা 30টা সব এক জায়গায় রেখে দিয়েছে, বিক্রি করছে সব ব্যাপারীরা। পশুটা ক্রয় করতে গিয়েছেন, হালাল টাকা আপনার হাতে আছে, ইচ্ছা মতো আপনি করলে হবে না। পশুটা ক্রয় করতে গিয়েছেন, পশুটা ক্রয় করতে গিয়ে দেখছেন একটা আপনার গরু পছন্দ হয়েছে, আপনার প্রাণীটা পছন্দ হয়েছে। পছন্দ করার পরে আপনি জিজ্ঞাসা করলেন কত দাম দস্তুর করছেন বাবা। ওই সময় ব্যাপারী বলে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন গরুর মালিক আমাকে 50,000 টাকা দিতে হবে। আপনি বললেন আমি পারবো না, 40 দেব। তিনি বললেন না হবে না। তিনি বললেন কেন হবে না 40-এ? তোমার গরুতে, তোমার পশুতে কত কুইন্টাল গোশত হবে বলো? খুব জোর হলে 1.5 কুইন্টাল, 150 কেজি হবে কিংবা 200 কেজি হবে। কেন তুমি দেবে না? এই অনুমান করা হলো হারাম। অনুমান করেন তো? চুপ করে যে ভাই, কিন্তু এই অনুমান করেন তো? এই অনুমান করে কথা বলা ইসলামে হচ্ছে হারাম। পছন্দ লেগে গেছে, মনে লেগে গেছে ভাই কত। আর একটা উড়ো ফতোয়া আছে, কি এক ডাকে কিনে নিতে হবে। এটা হচ্ছে হাইব্রিড ফতোয়া। কি ফতোয়া? জোরে বল না রে বাপ, কি ফতোয়া বললাম? এরকম আছে না যে কুরবানির গরু বেশি আপনার বার্গিং করা যাবে না, দরাদরি বেশি করা যাবে না, এক চান্সে কিনে নিতে হবে। এটা শয়তানের মশলা, শরীয়তের নয়। কথা বুঝতে পারছেন না? হালাল টাকা আপনার যত বেশি আপনি বার্গিং করুন, বেশি আপনি দরাদরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, যত খুশি। কারণ আপনার হালাল টাকা, পরিশ্রম মেহনতের টাকা, আপনি জিনিসটা বুঝে নেবেন না।
35,000 জিনিস 70,000 কিনে এনে কি মদ্দানি দেখাচ্ছে, আরে 70,000 কিনেছি, কি করেছিস তুই? ও তো 35,000 জিনিস। ঠকেছে না ঠকি? কথা বলছেন না কেন? এইবার জবাই ফবাই করে মেপে টেপে দেখা যাচ্ছে হলো না, তখন বলছে লস হয়ে গেল। দেখেছেন কি করে বজ্রাঘাত পড়েছে ওর মাথায়? এই কথা বলছে না কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পর্তা বেশ ভালো হলো না গো। কুরবানি দিয়েছিল না পর্তা খুঁজতে গিয়েছিল? ধরে নিতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ও মুরব্বিয়ার গণেরা, চতুর্থ নাম্বার ভুল, আপনি গরুটা ক্রয় করে আনছেন হাট থেকে কিংবা কোন জায়গা থেকে, হঠাৎ চামড়ার ব্যাপারী এসে বলল ভাইজান আপনার পশুর চামড়াটা আমায় দেবেন, ভালো চামড়া আমার পছন্দ হয়েছে, আপনি এই নেন, 1500 টাকা কি 1200 টাকা দাম দিয়ে দিলাম, এই চামড়াটা আমায় দেবেন। আপনি গরু এখনো জবাও করেননি, পশুর চামড়ার টাকাটা আপনি নিয়েছেন, এটাও হলো শরিয়াতে নাজায়েজ। নেন তো সব অগ্রিম নেন তো। এসব শরিয়াতের মাসলা মাসাইলে আমাদের দরকার। এত টাকা পরিশ্রম করে খরচ করছে, অনেক হালাল টাকায় কুরবানি দেয় না দেয় না, কিন্তু এই ভুলগুলো কুরবানি হবে না। তো এই ভুলগুলো হলে কুরবানি হবে না, কোনো কিতাবে দেখাতে পারবে না। কিন্তু এসব নিয়ে আলোচনা নেই, আছে এসব নিয়ে আলোচনা নেই। শেখাবে কে? আমরা এসে যদি এক একটা কাহিনী ধরে আপনাদেরকে লম্বা টাইম একটা ব্যয় করে চলে যায়, কি শিখবেন? শরিয়াত কিচ্ছু শিখবেন না, সব জাহান্নামে যেতে হবে। গরু এখনো দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে, 4 দিন এখনো বাকি কুরবানি, চামড়া বিক্রি হয়ে গেছে, কেন হলো? এটা হারাম কেন, নাজায়েজ কেন হবে? প্রশ্ন আসতে পারে। অ্যানসার হলো, এই হেদায়া নামক একটি কিতাব আছে, মাওলানা হতে গেলে কিতাব পড়তে হয়। কিতাবের ভিতরে হুজুর বলছেন এই জন্য হারাম, ওই পশুটা জবাই করার আগে চামড়াটা যিনি কিনেছেন তিনি ভালো দেখে কিনেছেন, তাই তো নাকি? ভালো বুঝে কিনেছেন তো তেনার কেনার পরে আপনি জবাই করেছেন, ওই চামড়া ছাড়ানোর সময় ছুরির আগা লেগে, চাকুর আগা লেগে বহু জায়গায় চামড়া ফেঁসে যায়, কেটে জানা যায় না। আর চামড়া কেটে গেলে দাম বেশি না কম? তাহলে কিনেছিল সে ভালো চামড়া, আপনি দিচ্ছেন তার ফাঁসা চামড়া, তাহলে ঠকানো হলো। শরিয়াতে ঠকানো হালাল না হারাম? জোরে বল না রে বাপ, খবরদার ভুল করবেন না। ভাইরা নওজওয়ানেরা, চতুর্থ নাম্বার, আপনার কুরবানির ভিতরে ভুল ঢুকে গিয়েছে, কুরবানিটা হবে না, শুনে রেখে দেন। আরো একটা ভুল, কুরবানির গরুটা ইমাম সাহেব হুজুর জবাই করে দিয়েছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। কুরবানির পশুটা অনেক শক্তিশালী হওয়ার কারণে, তেজালো হওয়ার কারণে অনেকক্ষণ ধরে লাপালাপি ছটকা ছটকি করছে, পাশ থেকে একজন মাতব্বারি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারছে, মারে তো। তাহলে এতদিন হাড়ি ভর্তি হয়েছে, কুরবানি হয়নি, রেগে যাচ্ছেন সবটা কি? ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো আলেমদের ডাকবেন নাকি? শোধরানোর জন্য তো। এই কুরবানি জবাই করার পরে অন্য কোন ব্যক্তি ছোট চাকু নিয়ে যদি বারে বারে খোঁচা মারে, বারে বারে ওই ক্ষত জায়গায় আবারও যদি খোঁচা মারে, ও বাবাজি, কুরবানিটা বাতিল হয়ে যাবে। আপনাকে নতুন আবার পশু ক্রয় করে ওই দিনেই কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেন, কাবীরা গুনাহ হবে। আপনার
কুরবানি বাতিল হয়ে গিয়েছে। ও বাবাজি, সোনার মানিকেরা, আলোচনা বুঝুন। তার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছে জবাইয়ের শর্ত হলো চারটে। জবাই করতে গেলে চারটে শর্ত লাগে। এক নাম্বার, ধারালো অস্ত্র লাগবে। দ্বিতীয় নাম্বার, জবাই করার সময় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলতে হবে। তৃতীয় নাম্বার, দুই ধারে দুটি রগ আর শ্বাসনালী আপনাকে কর্তন করে দিতে হবে, কাটতে হবে, যাতে দামে মাসফু প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। চার নাম্বার, অতি তাড়াতাড়ি জবাই করতে হবে। এই চারটে শর্ত মেনে যদি আপনি জবাই করতে পারেন, আপনার ঘরের বিবিটা তিনি নিজে হাতে জবাই করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেলেরা জবাই করতে পারবে ধারণা ভুল। ঘরের মুরগি, হাঁস ঘরের বিবিরা জবাই করাই উত্তম। কথা বুঝতে পারছেন না? শবে বরাতের ঝোঁকে সবাই মিলে মুরগি কিনেছে। ইমাম সাহেবের হাত ব্যথা করছে। ইমাম সাহেব তখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ছে না, শুধু বলছে লিয়া 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 লিয়া। এ কথা বলছে না কেন? কি খাচ্ছিস বাপ? টোটাল দীপা মোল্লা পাড়ায় 100 যদি ঘর হয়, 100 না হলেও 80টা মুরগি। এই 80টা মুরগি জবাই করতে তো হাত ব্যথা লেগে যাবে। ও তখন জ্বালায় পড়ে বলছে ধুর লিয়া লিয়া লিয়া, তোরটা লিয়া। সেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, হুজুর বলছেন না? বলছে ছুরি পড়াবে উপর দিয়ে হচ্ছে। কিছু বুঝতে পারছেন? সব থেকে উত্তম কোনটা? নিজের পশু নিজে জবাই করা। এটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন না। কই জোরে হলো কই? কুরবানির পশুটাও নিজে জবাই করবেন। ইমাম সাহেবকে নজরানাটা দিয়ে দেবেন। ইমাম সাহেব এটা প্রাপ্য দেন তো নাকি? জবাই করলে ইমাম সাহেবকে বলবেন হুজুর এই নেন, আপনি আপনার প্রাপ্যটা নিয়ে নেন, আমি একটু আমার পশুটা জবাই করি। এটা হচ্ছে সুন্নাত। কথা বুঝতে পারছেন না? আমাদের সব ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে গেছে, অত্যাধুনিক ব্যাপার। হ্যাঁ, যার গরু সে ওইখানে চিয়ার নিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং না দিয়ে হাতে সিগারেট নিয়ে দোল মারচার বলছে দে দে আমারটা আগে দে, আমারটা আগে দে। ও সিগারেট খেচ্ছে কুরবানির দিনে। এই ভুল বলছি? ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না। ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না। মোস্তানি করছো? ভুলগুলো ধরে নিচ্ছেন তো নাকি? মাথায় ঢোকান। এক নাম্বার, নামাজি হতে হবে। বেনামাজির কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি। দ্বিতীয় নাম্বার কি বললাম? হালাল পয়সা থেকে কুরবানি দেবেন। তৃতীয় নাম্বার কি বললাম? পশু জবাইয়ের আগে চামড়া বিক্রি করবেন না। 4 নাম্বার কি বললাম? ওজন করবেন না। আন্দাজে ওজন মেরে গরু কিনবেন না, ছাগল কিনবেন না, বকরি কিনবেন না। খেয়াল থাকবে তো? 5 নাম্বার বলেছি? বলিনি। 5 নাম্বারটা হলো আপনি কুরবানি করলেন, যেটা বলে দিয়েছিলাম, কুরবানি করার পরে অন্য কেউ এসে আপনার কুরবানির গরুতে পশুতে বারে বারে ছুরির আঘাত করে, করতে দেবেন না বাবাজি। 6 নাম্বার হলো পশুতে যারা কাজ করে কুরবানির দিনে 2জন 4জন এসে আপনার কুরবানিতে হাত লাগায়, কাটাকাটি করে দেয়, সবাই আপনার কাজটা এগিয়ে দেয়, বিনিময়ে বেশি বেশি তাদেরকে একটু দিয়ে দেন। তাই তো নাকি? ওইটা করেন তো? চলবে না। কি সর্বনাশ করেছে সব। শুধু বলছি গরু যা দিয়েছি এলাকা খেয়ে শেষ করতে পারবে না। আপনার ওই গরুতে
আপনার পশুতে যারা খাটাখাটনি করেছে, শরিয়াতের ফতোয়া, শরিয়াতের মাসালা আপনি জানুন, ভালো করে জানুন, পড়াশোনা করনেওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নিন। ওই পশুতে যারা পরিশ্রম করেছে, কাটাকাটি ছাড়াছাড়ি করেছে, তাদেরকে পরিশ্রমের বিনিময়ে 100 করে টাকা, 150 করে টাকা, 50 করে টাকা আপনার औकात অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিন। টাকা হাতে দিয়ে বলুন ভাইজান, আপনি আমায় কাজটা করে দিয়েছিলেন, যে কাজটা আমার ছিল, আমার করার দরকার ছিল, ওই কাজটা আমি পারিনি, তোমরা আমায় করে দিয়েছো, তাই কাজের বিনিময়ে অর্থ দিয়ে দিলাম। আর আপনারা দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আমাকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছে, তাই আমি আমার তরফ থেকে খুশি মনে কুরবানির গোশত তোমাদের হাদিয়া দিয়ে দিলাম। ইস, আরে ওই দিনে কাজকর্মের সব দায়িত্ব তো আপনার। 4 জন লোক লাগিয়েছেন, তাহলে আপনার কাজটা তারা করছে তো, তাহলে ওর বিনিময়ে ও কেন গোশ পাবে? ও তো পাবে টাকা, অর্থ। এই কথা বুঝতে পারছেন না? অর্থাৎ খবরদার এই ভুলগুলো করবেন না। কটা ভুল পেলেন? একটা কুরবানি থেকে কটা ঘাবলা পেলেন? 6টা গাবলা। প্রথম নাম্বার, এখন অধিকাংশ জায়গায় সবথেকে বড় গরু কিনছে, বড় গরু, উটও কিনছে কিছু কিছু জায়গায়। উট দিচ্ছে কে? 1 ওয়াক্তের নামাজ পড়ে না। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, আমার নিজে চোখে দেখা। 3 খানা গরু কিনেছে, 50-50 করে 3 দিন দেবে। 3 দিন দেওয়া যায়? বুঝতে পারছেন না? 3 দিন ধরে দেবে। কে দেবে? 1 ওয়াক্তের নামাজ পড়ে না। ও ভেবেছে কুরবানি দিয়ে মনো পুরো একদম আল্লাহকে একদম রাজি খুশি করিয়ে নেব। অত সহজ। আল্লাহ তোমার কাছ থেকে কুরবানি চাইনি, তুই প্রমাণ করতে পারবে না। হালাল মালদার হতে হবে না ভাইজান, আমার টাকা আছে। হালাল মালদার হলে তবে কুরবানি। আর একটা সমাজে কি রোগ ঢুকে গেছে, কি দেনা করে কুরবানি দিচ্ছে, ধার করে। এই রোগ বিরাট রোগ। উদ্দেশ্য কিন্তু আল্লাহ পাওয়ার নয়, 100%। আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিলে আল্লাহ তো ওই দেনা করে কুরবানি দিতে বলিনি, বলেছে তোরা দেনা কর, ধার কর, যা খুশি কর, জমি বিক্রি কর, কুরবানি দে, বলেছে? চিন্তা করে। তাই মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে, আর আমরা নীরবতা পালন করছি। তোরা যা পারিস কর, তোরা যা পারিস কর, আমাদের দাওয়াত দে, ঘন ঘন দাওয়াত কর। ফেরেশতারা ওই জন্য মুগুল্লে রেডি হয়ে আছে, হ্যাঁ দাওয়াত খান, খান, অসুবিধে নেই, খান, তার সঙ্গে এটাও খাওয়াবো। মুগুর এরম দেখাচ্ছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা মতো আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। এরপরে আপনি বলবেন ভাইজান আমি নামাজ আদায় করি, নামাজ আদায় করি। আমি আপনাকে প্রশ্ন করছি ভাইজান, নামাজ আদায় করতে যান, নামাজ পড়তে গেলে শর্ত কটা লাগে আপনি কি জানেন? বলে না ভাইজান, আমরা জানি শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে, শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে, কাপড় পাক থাকলে নামাজ হয়ে যাবে। ও মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নামাজ তো আপনি আদায় করছেন, নামাজটা আল্লাহর দরবারে
দরবারে পৌঁছাচ্ছেন কিনা, আল্লাহ কবুল করছেন কিনা বুঝবেন কি করে? শুনে রেখে দিন, ভেজাল ইমানে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহ দরবারে পৌঁছায় না। নজনেরা, মুরব্বিয়ার গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভেজাল ইমানটা কি? আপনি ভাবছেন আল্লাহ আছে, বিশ্বাস করি, ফেরেশতা আছে, বিশ্বাস করি, আমার হায়াতের মালিক, মউতের মালিক, রিজকের মালিক আল্লাহ, বিশ্বাস করি, আমি ঈমানদার। ও বাবাজি, শুধু এতটুকুই থাকলে হবে না। কেউ আপনাকে বলে দিয়েছে, কেউ আপনাকে বলে দিয়েছে এই সরকারটা চলে গেলে মুসলমানরা মারা পড়ে যাবে, এই সরকারটা চলে গেলে মুসলমানেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই বিশ্বাসটা আপনার ভিতরে আপনি এনে ফেলেছেন। এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে আজকে জুম্মা নামাজ আদায় করেছেন। ও বাবাজি, ওই জুম্মার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ঈমান আছে তো? মনে করে এই সরকার চলে গেলে মুসলমান সব মারা পড়ে যাবে, বলে না? ওই ঈমান হচ্ছে পোকা লাগা ঈমান। ওই পোকা লাগা ঈমানের নামাজ আল্লাহ চাইনি। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তাহলে ঈমানের আরেকটি ভেজাল দিক কোনটা? না কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 48 ঘন্টার ভিতরে বিরাট ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে। শক্তি নাম নিয়ে 48 ঘন্টার ভিতরে 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝোড়ো বিরাট ঘূর্ণিঝড় এলাকায় প্রবাহিত হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে ওই কথাটা বিশ্বাস করে ফেললেন, আর একজনকে বললেন ভাই উপায় নাই, আবার বোধহয় আইলা চলে এসেছে, 150 কিলোমিটার বেগে ঝড় হবে। সংবাদ বলে দিয়েছে, পত্রিকা বলে দিয়েছে, আমাদেরকে আবারও সাবধান থাকতে হবে, আবার ঝড় আসবে। এই বিশ্বাস আপনার ভিতরে নিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে না। বিশ্বাস করেন তো? কথা বলে না। ঈমানদারের কথা হবে আল্লাহ চাইলে হতে পারে। ঈমানদারের কথা কোনটা? কিন্তু এ কি বলছে? গরুখোর বল না রে বাপ, কি বলছে? বলে দিয়েছে, তার মানে কলিকাতা আবহাওয়া দপ্তর থেকেই ছাড়বে হাওয়াটা। বুঝতে পেরেছেন তো? শক্তিটা ছাড়ছে কে? শক্তির মালিক কে? জোরে বলেন না, শক্তির মালিক কে? বলে দিলেন। যারা খবর পড়ে, যারা আবহাওয়ার খবর সম্প্রচার করে মিডিয়ার মাধ্যমে, তারা শিওর বলে না, কি বলে? হতে পারে। কি বলে? সম্ভাব্য, হতে পারে। ওরা কিন্তু অমুসলিম, তাদের বিশ্বাস হতে পারে, আবার নাও পারে। হ্যাঁ, আরে মসজিদ থেকে কি বলছে? শিওর হচ্ছে, বুঝলি? ধান ফান কাটিসনি, ফাঁকায় যাসনি, দাড়িওয়ালা চাচা। বুঝতে পেরেছেন তো? গরু খেয়ে বেরেনটা পুরো গরুর মতো করে ফেলেছে। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলছে। উল্টো পাল্টা না, সিধা সাপটা হচ্ছে। কথা বলছেন না কেন? সিধা সাপটাই হচ্ছে তো। ঈমান ঠিক করেন, ঈমানের 12টা বাজিয়ে নিয়ে বড় জুব্বা খাটিয়ে চললে হবে? আর একটা ভেজাল বলবো, দুটো ভেজাল বললাম তো, আর একটা বলি। শরীরটা খুব অসুস্থ, একদম বেসিক্যালি কথা বলে যাচ্ছি, শরিয়াতের কথা গোদা বাংলায় আপনাদের বলে যাচ্ছি, যেটা দরকার। আজকে এই জায়গায় কমজোরি বলে আজকে সবাই মিলে মুসলমানদের ফুটবলের মতো খেলা করছে।
গোটা বিশ্বে আজকে মুসলমানদের নিয়ে ফুটবল খেলা করছে, কারণ কি? ভেতরে সব ফাঁকা, উপরে সব একদম দেখলে ঝুব্বি জাব্বা দেখলি মনে হচ্ছে জ্যান্ত আল্লাহর ওলি, মরা না। তৃতীয় নাম্বার ভগড়ুমি ঈমান। কে? শরীরটা অসুস্থ হয়েছিল, প্রচন্ড অসুস্থ হয়েছিল, কলিকাতার ভালো ডাক্তার দেখিয়ে দামি দামি ওষুধ দিয়ে আমি এখন সুস্থ। বেঈমান। ঈমানদারের কি হবে? ঈমানদারের কথা কেমন হবে? মাথায় টুপি আছে চাচা? ভাইপো জিজ্ঞাসা করছে, চাচা কালকের থেকে আজকে শরীরটা বেশ ভালোই ফুরফুরি লাগছে, শরীরটা বেশ সুস্থ হয়ে গেছে মনে হয়? বলে হ্যাঁ ভাই, ভাইপো সুস্থ হয়ে গেছে। কি করে হলো? কি করে হলো? দামি ডাক্তার আর এমন এমন ওষুধ দিয়েছে না, পুরো শরীর চাঙ্গা। চাচার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ভেতরে ঈমান নেই। দেখেছেন? এরকম বলে তো ঈমানদারের কথা হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কলিকাতার একটা ভালো ডাক্তার, জাননেওয়ালা ডাক্তার, জানা ডাক্তার, তার কাছে গিয়েছিলাম, ভালো ভালো ওষুধ দিয়েছে। আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে। ঈমানদার, একবার জোরে বলুন না। দেখেছেন পার্থক্য কতটা? আপনি আগে ঠিক করেন, ঈমানটা ঠিক করেন তো বাপ, ঈমানটা ঠিক করেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস হুজুরের মুরিদান নিজের বকরির দুধ দহন করে ভালো করে সুন্দর করে এনে হুজুরকে খেতে দিলেন। দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধটা ঠান্ডা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই ঠান্ডা দুধটা হুজুর খেয়ে ফেললেন, ঠান্ডা দুধটা খেয়ে ফেললেন। রাতের বেলায় কাশি শুরু হয়ে গেছে, খুক খুক করে কাশি করছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন, আবার কাশি শুরু হয়েছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ইশার নামাজ পড়লেন। হুজুর মনে মনে করছে কাশি তো থামে না, মনে হয় ওই ঠান্ডা দুধের কারণে কাশিটা হচ্ছে। এটা মনে মনে করে হুজুর রাতে ঘুমিয়ে আছে। আল্লাহ পাকের অশেষ কৃপায় স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হলো, জুনায়েদ রে, যদি ওটা মুখ থেকে বার হয় এই ঠান্ডা দুধের কারণে আমার কাশি হচ্ছে, ও আউলিয়া দপ্তর থেকে নামটা কেটে দিয়ে জাহান্নামীদের কাতারে তোর নাম দেয়া হবে। কথা বুঝতে পারছেন? এই এত জলসা জুলুস ওয়াজ নসিহত আল্লাহ করাচ্ছেন, যাচ্ছি, বহু বক্তা আছে, আলেম আছে, বলে ঠান্ডা পানি খাবো না। কেন? কি হয়েছে? না, ঠান্ডা পানি খেলে আমার গলা বসে যাবে। এ কথা বুঝতে পারছেন না? ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে। ও আচ্ছা আচ্ছা, কই দেখি আমি এক গ্লাস খাই, গলা টলা যদি একটু বসে, খেয়ে নিলাম। বলে ভাইজান আপনার বসে না, আপনার বসে না, আমার বসে যায়। এই বসবে, বসনে ঈমান থাকলে বসবে। এ কথা বুঝতে পারছেন না? ঈমানটা তো বসিয়ে রেখেছিস, কথা বলছেন না কেন? ঈমানটা তো বসিয়ে ফেলেছিস, এমনি তো বসবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খৌফে দেখালেন, স্বপ্নে দেখালেন, এই জুনায়েদ, সাবধান, জবান থেকে একবারও বলবি না, একবারও জবান থেকে বলবি না এই ঠান্ডা দুধের কারণে কাশি হচ্ছে। বললে কি হবে? আউলিয়া দপ্তর থেকে নাম কেটে জাহান্নামীদের দপ্তরে নাম লিখবো। ঈমান তো সহজ জিনিস। কি ভাবছেন? নামাজ পড়লি, নামাজ এক নাম্বার, তাহলে সলিড ঈমান।
এইবারে দ্বিতীয় নাম্বার শর্ত কি? শরিয়াত বলছে দেহটা পবিত্র করো। কি পবিত্র? জোরে বলেন না রে বাবা। দেহ পবিত্র করো। দেহটা কি পবিত্র করবে? না ভাইজান আমি 10টা ডুব কেটেছি পুকুরি, 10টা ডুবুস কেটেছি, হয়ে গেছে পবিত্র। না, অত সহজ না। না ভাইজান 50 বালতি পানি ঢেলেছি, একটা লাইট বল সাবান পুরো মেখেছি, আমি পাক না। আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো 30 দিনের ভিতরে সাফাই করতে হবে। গুনাহ সাগরে ডুবছেন আপনি। 30 দিনের ভিতরে বগলের অবাঞ্ছিত লোম, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলোকে যদি সাফাই না করেন 30 দিনের ভিতরে, কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। এরপরে এবার আপনি দেহটাকে পবিত্র করুন। গোসলের 3টে ফরজ। 1 নাম্বার হলো মুখে পানি দেওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, তৃতীয় হলো মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো একটা পশমের গোড়া যেন খালি না যায়। গোটা শরীরটা একবার সুন্দর করে ধৌত করে এই 3টি ফরজ আদায় করুন। আপনার শরীর এখন পবিত্র হয়ে গেছে। একবার জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ওযু করেননি, এই গোসলটা আপনি ঠিক করেছেন, এই মাথায় ঢুকছে না। একজন ব্যক্তি গোসলটা ঠিকভাবে করে নিয়েছে, ওযু করেনি, ওই অবস্থায় গিয়ে নামাজ পড়বে, নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জোরে হলো না সুবহানাল্লাহ? ওই এক্সট্রা সুন্নাতের গোসলের পরে ওযু বানাতে হয়, ওটা হচ্ছে সুন্নাত। ওই সুন্নাতের ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, কিন্তু আপনার নামাজ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝছেন ভাইরা? আমার নওজওয়ানেরা, যুবকেরা, 3 নাম্বার শর্ত শরীরের কাপড়টা পাক হতে হবে, পরদীয় বস্ত্রটা পাক হতে হবে। আপনি বলছেন ভাইজান আমি জুব্বা পরেছি, মক্কা থেকে এনেছি, দামি দামি জুব্বা পরছি। ও ভাইজান দামি কাপড়টা শরিয়াতকে দেখে না, পবিত্র দেখে। আপনি বলছেন না ভাইজান আমার বিবি আমার এই পোশাক ভালো সার্ফ দিয়ে ভালো করে কোচড়ে ভালো করে এমনি করে ধুয়েছে, নিচেড়েছে, পবিত্র বিসমিল্লাহ বলে 3 বার পাক করে দিয়েছে, হয়ে গেছে। না না না, আমি আপনাদের ভাই শাহনওয়াজ বলে যাই 1000 কেজি দিয়ে যদি আপনার ওই জামাটা সার্ফ দিয়ে যদি ধৌত করে পবিত্র হবে না। শর্ত হলো যে জামাটা আপনি পরিধান করে, ওটা পিরান না হোক, ওটা পাঞ্জাবি না হোক, ওটা শার্ট হোক, আপনি যে প্যান্টটা পরিধান করেন ওই প্যান্টটা ওই জামাটা যেন হালাল টাকা দিয়ে ক্রয় হয়। ফাঁকি দেওয়া, আপনার মানুষের কাছে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে পা পর্যন্ত জুব্বা লাগিয়ে নামাজ আদায় করবে, ওই পোশাকে নামাজ হলো হারাম। দেখেছেন? জানতেন না? জেনেছিলেন কি? পা পর্যন্ত জুব্বা হলেই হবে, 3 বার ধুয়ে ফেললেই পাক হবে। অত সহজ? চালাকি পেয়েছো? মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে ধোঁকা দিয়ে গরিবের মাল ঝেড়ে মুড়ে খেয়ে পা পর্যন্ত জুব্বা 3 বার ধুয়ে ফেললেই পাক। চালাকি পেয়েছো? রাগ করছেন? জানার দরকার আছে না? নাই। পরনের বস্ত্রটা কিনবেন নিজের পরিশ্রমের মেহনতের হালাল টাকা দিয়ে। এই পোশাকটা যদি ছেঁড়াও হয় শরিয়ত বলছে ওতে নামাজ হলো হালাল। একবার জোরে বলুন, একবার জোরে বলো। চকচকে ঝকঝকে শরিয়ত চায় না, শরিয়ত চায় হালাল। শরিয়ত কি চায়? আর আমরা কোনটা চাই? চকচকে ঝকঝকে। কোনটা? হালাল না চকচকে ঝকঝকে? বল না রে বাপ। তাহলে পরদীয় বস্ত্রটা করবেন এবার থেকে চিন্তা ভাবনা করে। ভোটের আগে দিয়ে দিলে, আপনার ঈদের আগে, কুরবানির আগে দিয়ে দিল 2000 টাকা করে মেম্বার সাহেব। এখানকার মেম্বারের কথা বলিনি আমি, অধিকার কথা বলছি। যেন না ভাবে আমাদেরকে ঠুকে রেখে গেছে। কুরবানির আগে 2000 টাকা করে হাতে দিয়ে দিল, কুরবানির খরচা এলে পাঞ্জাবি আর লুঙ্গি কিনবি।
কে দিয়েছে? মেম্বার। 2000 টাকা করে ভালো সাদা ধবধবে আদি কাপড়ের পাঞ্জাবি কিনে আর বাংলাদেশের লুঙ্গি ফুরফুরা শরীফ থেকে কিনে নিয়ে হাজির করেছে, পরে আর ঈদগাহ ময়দানে প্রথম কাতার গ্রাম দোল খাচ্ছে। নেওয়া যাবে? কথা বলছেন না তো? মেম্বারের টাকা ওর বাপের ভিটে বিক্রি করে দিল নাকি? হারা ওর বাপের ভিটে বিক্রি করে তোকে দিল 2000 টাকা, ওই রকম দিয়েছে 25 জন আর 50,000 টাকা। হেরা ওর মাথায় কি শয়তানে পেচ্ছাপ করেছে, 50,000 টাকা তোদের দিতে গেল। কোথা থেকে দিয়েছে? গরিবের মাল ঝেড়ে, রাস্তার মাল ঝেড়ে। এ কথা বলছে না কেন? ঘরের টাকা ঝেড়ে, ঘর আসলেই বলে 10,000, ওই টাকা তো 2 দিয়েছে, ওই পরে তুই কানে আপনার নাকে আঁতর দিয়ে উফ শর্মা বেড়েছতে আমার, বুঝতে পেরেছেন বাপ? হ্যাঁ, একদম ঈদগাহ ময়দানের প্রথম কাতারে এমন ভাব লাগাচ্ছে, বাপরে বাপ, ওর মতো মুসল্লি আর কেউ নেই। ফজরের নামাজ পড়িনি, ঈদগাহ ময়দানে গিয়ে হাজির। রাগ করছেন? শাহনাজ ভাই একটু কড়া, শাহনাজ ভাই একটু কড়া, শক্ত, নরম হওয়ার দরকার নেই। যেমন খারাপই থাকি, আল্লাহ মউতের আগ পর্যন্ত এমন খারাপ রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এরপরে আপনার কাপড়টা পবিত্র হলো, জামাটা পবিত্র হলো, আপনার নাপাকে গালিজা, নাপাকে খাফিফা, শরীরের ভিতর থেকে বাইরে থেকে নাপাক লেগে গিয়েছে, ওই কাপড়টা আপনি ধৌত করুন, পাক হয়ে যাবে। কিন্তু ওটা হারাম টাকা দিয়ে যদি ওই পোশাকটা বানান, ওই পোশাকটা যদি 1000 বার ধৌত করেন, পাক হবে না। যেমন কিনা কুকুরের পিঠে যদি সাবান দিয়ে ঘষা হয়, ওই কুকুরটা কি পাক হবে? ভালো সাবান, কিয়া সাবান দিয়ে গোসল করিয়েছে, কুকুর পাক তো? বল না রে বাপ। নামাজ পড়ছেন, মন নামাজে বসছে না। 30 বছর, 25 বছর, 20 বছর নামাজ পড়ছেন, রাসূলুল্লাহর সুগন্ধ নাকে আসছে না। হজ করেছেন, উমরা করেছেন, রাসূলুল্লাহর খুশবু পাচ্ছেন না। কারণ কি? গায়ে কি দিয়ে আছেন? খাচ্ছেন কি? সব সাইড এফেক্ট। আপনার ইবাদতটা আল্লাহর দরবারে মকবুল হচ্ছে না, এটা তার একদম চুলচেরা বিশ্লেষণ। ভাইরা বা নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার নবীর যার নবী সাহাবীরা হুজুররা গরীব ছিলেন, এত নিঃস্ব গরীব ছিলেন, হিজরত করার কারণে পরদীয় বস্ত্রটা তাদের এত ছোট ছিল। আসহাবে সুফফা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট স্বীকার করেছে ও বাবাজিরা, কিন্তু হারামের দ্বারস্থ হননি। ও নজরেরা, মুরব্বিয়ানা গণেরা, আল্লাহ নবী যার নবী রাহমাতাল লিল আলামিন বলতেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনটা এই মুমিনদের জন্য কয়েদখানা, কয়েদখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা। বাবা সাহাবীরা, এখানে কষ্ট স্বীকার করো, হালালিয়াতের উপরে জিন্দেগি গঠন করো, হালাল রাস্তায় জীবন ধারণ করো। আবার আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে দিয়ে আল্লাহ বেহেশতের একজন অধিবাসী হিসাবে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কথা শুনে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের কথা শুনে সাহাবায়ে কেরামেরা আরাম ভোগ বিলাসের কথা ভুলে যেতে। ও বাবাজিরা, সোনার চাঁদ মানিকেরা, দয়া করে বোঝার চেষ্টা করো, আল্লাহ নবী শেখাচ্ছেন এরপরে নামাজের মুসাল্লা, দাঁড়ানোর জায়গাটা তোমার পাক দরকার। যেইখানটায় দাঁড়াবে তুমি,
দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজের মুসাল্লাটা পাক হতে হবে। ও বাবাজিরা, আপনি বলছেন শাহনাজ ভাই আমাকে মক্কা শরীফ থেকে একটা ভালো নামাজের মুসাল্লা এনে দিয়েছিল, তার উপরে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি, আমার জায়গাটা হলো পাক। পাক মসজিদে সাদা ধবধবে চকচকে মার্বেলের উপরে নামাজ পড়ছি ভাইজান, একদম পাক। মাঠে মারা যাচ্ছে সব। আজকে মুসলমানদের দুরবস্থার কারণ কি? মুসলমানরা আজকে আল্লাহ সাহায্য চাচ্ছে, কেন কবুল হচ্ছে না? সমাজে এত আলেম ওলামা, এত হুজুর, আমরা আল্লাহর মদদ চাইছি, আল্লাহ মদদ দিচ্ছে না কেন? 200 কোটি মোল্লা, কত? 200 কোটি মোল্লা, 200 কোটির ভিতরে ছেড়ে দেন 150 কোটি, 50 কোটি মোল্লা তো নামাজ পড়ে। কথা বলছেন না কেন? 50 কোটি পড়ে তো, এই 50 কোটি মোল্লার দোয়া কারুর কবুল হচ্ছে না। মুসলমানদের দুরবস্থা কাটছে না, দিনের পর দিন মার খাচ্ছে, দিনের পর দিন পদদলিত হচ্ছে, দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। কেন? একটাই কারণ, আমরা হালাল রাস্তা ছেড়ে দিয়েছি। এই কথা বলছেন না কেন? আমরা হালাল রাস্তা থেকে অনেক দূরে সরে চলে এসেছি। নামাজের মুসাল্লাটা, দাঁড়ানোর জায়গাটা পাক করুন। কি আপনি বলছেন ভাইজান মসজিদে মার্বেল বিছানো আছে, মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, ওই মার্বেলটা যদি লটারি খোদান করে? কথা বলছেন না কেন? ওই মার্বেলটা যদি সুদ খোদ দেয়, ওই মার্বেলটা যদি মেরে নেওয়া কেড়ে নেওয়া ব্যক্তি দেয়, ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কি বুঝছেন না? ভাইজান আমরা বাইরে গেছি, বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে মসজিদে নামাজ পড়ি, আমরা তো জানি না। আরে ওর কথা বলিনি, তোর গ্রামের কথা বলছি, তুই তো জানিস। কথা বলছেন না কেন? গ্রামে তো তোর খবর আছে, গ্রামেরটা আগে চল, ঘরটা ঠিক কর। আমরা এখন আর হালাল দেখি না, আমরা দেখি কালার। কি দেখি? জোরে বল না রে বাপ, কালার দেখি। শাহনাজ ভাই ওফ চকচকে ঝকঝকে একদম পোশাক পরে এসেছে, শাহনাজ ভাই ভালো আলেম। হ্যাঁ, শাহনাজ ভাই দারুন দারুন গজল বলে, শাহনাজ ভাই ভালো আলেম। আরে রাখ তোর গজল, রাখ তোর এই চকচকে ঝকঝকে। না, শাহনাজ ভাই ভালো আরবি বলে, বুঝলে? কোরআন শরীফের আয়াত ভালো পড়ে, আর ভালো হাদিসের ইবারত পড়ছে, ভালো ব্যাখ্যা দিচ্ছে, ভালো আলেম। ওটা করলে ভালো হওয়া যাবে না, ওটার নমুনা ভালো নয়। ভালো হতে গেলে আপনাকে ভালো খানা খেতে হবে। ভালো খানাটা কি? না না না, আপনাকে গোশত, আপনাকে মাছ, আপনাকে ডিম দেওয়ার কথা বলিনি। যেটা আপনি খাচ্ছেন ওটা হালাল খানা হতে হবে। ওই হালাল খানার এফেক্টে পার্শ্ব প্রতিক্রিয়া এতটা হবে। হালাল খানেওয়ালা আল্লাহ ইবাদত কবুল করে থাকে। একবার জোরে বলে, কার ইবাদত কবুল হয়? হালাল খানেওয়ালা। এবার বুকে হাত দিয়ে দেখেন আমরা সব কোথা আছি। নবী বললেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, হারাম খেয়ে শরীরের ভিতরে যারা গোশত তৈরি করেছে, শরীরটা যারা বাগিয়েছে, আমি নবী জানিয়ে দিলাম পশ্চিমকালে ওই গোশতটা জান্নাতে যাবে না। ও বাবাজিরা, সোনামানিকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করুন। দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরতে আলী, হযরতে উসমান, হযরতে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের ডাকলেন, ও আমার ওমর, আমি নবী তোমাদের কাছে আমার জুব্বা মোবারকটা দিয়ে গেলাম, আমার ওয়াইসাল কারনীকে আমার গায়ের জুব্বাটা তোমরা দিয়ে দিও। আমি নবী বলছি, আমার ওয়াইসাল কারনীর হয়তো দেখতে ভালো হবে না, হয়তো চেহারাটাও ফিগারটাও ভালো হবে না, আমার ওয়াইসাল কারনী তোমরা যে অবস্থায় দেখো, আমি নবীর সালামটা দিও আর বলে দিও নবী কিছুই দিতে পারেননি, তাই নবী নিজের গায়ের জুব্বা মোবারকটা তোমাকে হাদিয়া দিয়ে গেছে। ও আমার সাহাবী ওমর, আমার ওয়াইসাল কারনীর হাতটা ধরে একবার আমার উম্মতের নাজাতের জন্য দোয়া চাইতে বলো, কারণ ওয়াইসাল কারনী যে দোয়া চায় আমার আল্লাহ ওয়াইসাল কারনীর দোয়াটা ফেরাতে পারেন না, আল্লাহ তাআলার দোয়াটা কবুল করে না। একবার জোরে বলো। চিন্তা করতে পারছেন, নবী সাহাবীদেরকে নবী বলছে, প্রশ্ন জাগবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ওই ওয়াইসাল কারনীটা কে, বাড়ি কোথা, তার বায়োডাটা পরিচয়টা দেন। হুজুর উনি কি আপনাকে দেখেছেন, উনি কি সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তানার সম্পর্কে ন্যূনতম একটু ধারণা দেন। বিশ্বনবী মুচকি হেসে বলেছিলেন, ওমর শোনো, আমি নবীর দরবারে তিনি এখনো আসেননি। এই শুনছেন, নবীর দরবারে আসেননি, নবী গায়ের জুব্বা খুলে দিচ্ছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে হাদিসটা এনেছে, নিজের গায়ের জুব্বা মোবারকটা রাসূলুল্লাহ খুলে দিচ্ছেন। কাকে? যিনি নবী হায়াতে আছেন, থাকা অবস্থায় রাসূলের দরবারে আসেননি। কি ভাবছেন? কুরবান শরীফে গিয়ে পড়ে থাকলেই হয়ে যাবে নাকি? নীতি আদর্শ পরিবর্তন না করা পর্যন্ত দাদা হুজুরের নেক দোয়া পাবেন না। কথা বুঝতে পারছেন না? মেন্টালিটি, নিজের টেন্ডেন্সিটা চেঞ্জ করেন। দুনিয়ায় সবাই তোমার খারাপ বলুক, কারুর পরোয়া করার দরকার নেই। আল্লাহ রাসূল মুজাদ্দিদুজ জামান আল্লাহ ওয়ালাদের দামান ধরে চুপ করে থাকুন, নিজের জীবনটাকে সেই রাস্তায় চালনা করুন। আল্লাহর ওলিদের নেক নজর, তাদের রূহানি দোয়া আপনার নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমার ওয়াইসাল কারনী আমাকে দেখেনি, আমি নবীর দরবারে আসিনি, কিন্তু আমি নবীকে বাধ্য করছে, আমি রাসূলুল্লাহর বিবেকটাকে বাধ্য করছে আমার ওয়াইসাল কারনীর জন্য কিছু দিয়ে যাওয়ার। একবার জোরে বলুন, কারণ সে আমাকে বড্ড ভালোবাসে। কি ভাবছেন, আমি আপনি তো ভালোবাসি, এই তো এক্ষুনি দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়বো, বল না রে বাবা, এক্ষুনি দাঁড়িয়ে তো ইয়া রাসূল সালামু আলাইকা পড়বো, এক্ষুনি তো আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ শুরু করব, এক্ষুনি তো নবী দিবস উদযাপন হবে, আপনার জশ্নে জুলুস মিলাদুন নবী সব আদায় হবে, এক্ষুনি পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব, এমন দিওয়ানা হয়ে যাব, বড় বড় ডিজে ভাড়া করে ড্যান্স সহ পতাকা উড়িয়ে উড়িয়ে যাব আমরা, কালেমার পতাকা পায়ের নিচে ঝুলবে, কোনো অসুবিধা নেই। এই তো আমাদের অবস্থা। রেগে যাচ্ছেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছিলেন, ও আমার ওমর
শোনো, আমি নবীর দরবারে না আসতে পারে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারে, আমার ওয়াইসুল কারনী, আমি নবীর পাগল, ও আমার ওমর, আমার ওয়াইসুল কারনীকে গিয়ে সালামটা দিও, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া চাইতে বলো। ওমর শোনো, ওমর শুনে নাও, জেনে নাও, আমার ওয়াইসুল কারনীর জবানের নেক দুআয় আমার 70,000 গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাবে। 70,000 গুনাহগার উম্মত নাজাত পাবে একজন উম্মতের দুআয়। কোন উম্মত? নবীকে যিনি দেখেননি। হুজুর আসছে 15 ভাইরা আমার, নজনেরা অনেকটা লম্বা, শুধু সংক্ষিপ্ত যে জায়গাটা বোঝাতে চেয়েছি বুঝে নেন। আল্লাহ রাসূল দারুল নবী রাহমাতাল লিল আলামিন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবীরা এক এক করে রাসূল পাকের ওসিয়তনামা পূর্ণ করতে লাগলেন। ও নজনেরা, হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করতে লাগলেন। চতুর্দিকে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পেলেন। না না না, দেখতে তেমন ভালো না, পাহাড়ি উপত্যকায় হযরত ওয়াইসুল কারনীর শরীর স্বাস্থ্য তেমন ভালো না, ফিগার তেমন ভালো না, তেমন উন্নত মানের কাপড় পরা নয়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিলেন। সালামের জবাব দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইসুল কারনী? আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, আমি ওয়াইসুল কারনী কিনা বলতে পারবো না, তবে আল্লাহর বান্দা এতটুকুই জানি। জোরে বলুন না। আর আমরা নাম বলার আগে বলি হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ফাতিহি সাহেব। কথা বলে না, ঠিক বলছিল, জোরে বল না রে বাবা। আমরা কি বলি আমাদের নাম? আলহাজ, হযরত, মাওলানা, যদি মুফতি হয় মুফতি, যদি কারি হয় কারি, বল না রে বাবা, ভুল বলছি নাকি? যদি হাফেজ হয় হাফেজ। মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ফাতিহি সাহেব, ব্র্যাকেটে আবার এম এম এফ এফ। কথা বলে না, না বললে তোদের জলসায় যাবনি। কিরম হলো ভাববেন না আমি কারোর বিরোধিতা করছি, শুধু অ্যানালাইসিস করছি যে আমরা রাসূলুল্লাহর কাছে যেতে পাচ্ছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমাদের ভিতরে নেই, তো যাব কোথা থেকে? আল্লাহ নবী দার নবী হুজুরের পাগল হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের পাগলেরা, আপনারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। এতটুকুই আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহর সুন্নাত আমরা আপনারা কেমন করে মেনেছে, আমল করেছে? হযরত ওয়াইসুল কারনী যখন বললেন, হযরত ওমর বললেন, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আমরা আমলটা করে আসি। আল্লাহ নবীর পাগল বলেছিলেন, তাহলে কই দেখি আপনার পেটে কটা পাথর বাঁধা আছে? না না, আমার পেটে কেন পাথর বাঁধা থাকবে? ও নবী পাকের উম্মতেরা, হযরত ওয়াইসুল কারনী বলেছিলেন, আমি আমার নবীকে সেই খন্দকের যুদ্ধ থেকে আমার নবীকে আমি মহব্বত করি, আমার নবীকে আমি ভালোবাসি। আমার নবী ওই খন্দকের ময়দানে দেখতে পাওয়া যায় পরিখা খনন করতে গিয়ে খোদার
নিদ্রাণ না ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে, নিবৃত না করতে পেরে, ক্ষুধাকে নিজেকে না সামলাতে পেরে পেট মোবারকে পাথর বেঁধেছিলে। আমি আজও আমার নবীর সেই পাথর মারা সুন্নাতটা আজও আমল করে আছি। আমি খাবার কম খাই, ও নবী সাহাবী, আমি খাবার কম খাই। আমার রাসূলুল্লাহ সাহেব খাবার কম খেতেন। আমি আমার নবীর সুন্নাতগুলো খুঁটে খুঁটে আমল করি। আমি আবার বেশভূষা আমি চাই না। আমার এই অন্ধ মাকে নিয়ে আমার জীবন যাপন চলে। আমার মা বেঁচে থাকা অবস্থায় আমি কি করে রাসূলুল্লাহর দরবারে যাব? কারণ যতবার রাসূলুল্লাহর দিকে পা বাড়িয়েছি আমার মা পিছন দিক থেকে আওয়াজ দিয়েছে, ওয়াইস আমাকে ফেলে রেখে যাস নে বাবা। আমি আমার মায়ের অবাধ্য আমি হতে পারিনি, আমার রাসূলকে আমি পাইনি, আমার রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে পাইনি। তবে আল্লাহ শুকর, রাসূল পাকের দরবারে না যেতে পারি, রাসূলুল্লাহর জুব্বা মোবারক আমি পেয়ে গেছি। একবার জোরে বলেন। কিছু বুঝতে পেরেছেন? বড় কুরবানি দিচ্ছেন, বাপ মাকে ভাত দেন না, বইয়ের কথা শুনে বাপ মাকে খেতে দেন না, আর বড় কুরবানি দিচ্ছ, দাও বড় বড় কুরবানি দাও। মাকে মা বলে ডাকো না, হাঁকার মেরে কথা বলো, বাপের সঙ্গে তুই টাকারি করো, বড় বড় কুরবানি দিচ্ছ, আর ঘন ঘন ফুরফুরায় গিয়ে জিয়ারত করছো, করো। কবরে কুচিয়ে ফেলবে একদম। কুচানো বোঝেন তো? এখনো বলছি সিধা হন। মুসলমান সর্ব জায়গায় মার খাচ্ছে একটাই কারণে, আমরা হালাল রাস্তা ছেড়ে দিয়েছি। বাইরে আমার সোনার মানিকেরা, আলোচনা বাড়াবো না, হুজুর কেবলা আসবে, আসার আগে একটি কথা বলি। আমারই প্রকাশনী কিতাব, আমারই প্রকাশনী কিতাব কিয়ামতের আলামত, যদি পারেন 50 টাকার বিনিময়ে, খুব গুরুত্বপূর্ণ কিতাব, যেখানে সেখানে পাবেন না। কিয়ামতের আলামত হাদিস পাক থেকে খুঁটে 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 বাংলায় আপনাদের জন্য আমি এর ভিতরে পরিবেশন করেছি। যদি পারেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70টা কিয়ামতের পূর্বে আলামতের বর্ণনা করেছিলেন, হাদিস পাক এসেছে, সেই আলামত এতে খুঁটে খুঁটে বর্ণনা করা আছে, বাংলায় পড়তে পারবেন। যারা বাংলা পড়তে পারেন অবশ্যই পড়তে পারবেন কিতাবটা। 50 টাকার বিনিময়ে আপনারা একটি করে কিতাব অন্তত নেয়ার চেষ্টা করেন। আমি আলোচনা শেষ করব। আসুন সকলে মিলে নিজের জীবনটাকে তৈরি করে নিই। যারা করেছেন তাদের দিকে শিক্ষা নেয়। আমরা সিলসিলায়ে ফুরফা শরীফের মানুষ, আমরা আমাদের নীতি আদর্শ থেকে কখনো নিজেদেরকে পিছুপা করে রাখবো না, সেই চিন্তা রেখে আগামী দিনে আমরা এগিয়ে আসি। যাদের কিতাবের প্রয়োজন, মাওলানা সাহেব ভাই যাচ্ছে, আপনারা নেওয়ার চেষ্টা করেন 50 টাকার বিনিময়ে। আসুন একটু দাঁড়াই, বিশ্বনবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।